চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা মাইক্রোসফট অফিস 2024 ডাউনলোড করতে চাচ্ছেন বা ব্যবহার করতে চাচ্ছেন, তাদেরকে আমি আজকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়েবসাইট থেকে মাইক্রোসফট অফিস 2024 অরিজিনাল ভার্সন ডাউনলোড করে অ্যাক্টিভ করে নিতে পারেন। তাহলে আমরা শুরু করি। প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন। আমরা একটা ব্রাউজার ওপেন করলাম। ফার্স্ট আপনারা গুগলে হিট করবেন। google.com লিখে এন্টার করলাম। গুগলে চলে আসলাম। ফার্স্ট আমাদের লিখতে হবে অফিস অফিস ডিপ্লয়মেন্ট টুলস। অফিস ডিপ্লয়মেন্ট টুল লিখে এন্টার করবেন। ওকে, করার পর আমরা ডাউনলোড অফিস ডিপ্লয়মেন্ট টুল ফর ফ্রম অফিসিয়াল এখানে ক্লিক করব। আমাদের সামনে একটা পপ আপ মেনু চলে আসবে। এখান থেকে আমরা ডাউনলোড অপশন পেয়ে যাবো। আমরা জাস্ট ডাউনলোড বাটন ক্লিক করব। ওকে, ডাউনলোড বাটন ক্লিক করার পর দেখতেছি যে আমার ডাউনলোড হয়ে গেছে। ওকে, আমরা আর একটা ট্যাব খুলে নিব। এখান থেকে প্লাসে ক্লিক করলে একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা আবার গুগলে চলে যাব। google.com লিখে এন্টার করলাম। এখন আমরা করব অফিস কাস্টমাইজেশন টুল। ওকে, কাস্টমাইজেশন টুল। ওকে, কাস্টমাইজেশন টুলে ক্লিক করলাম। করার পরে আমরা এখান থেকে অফিস কাস্টমাইজেশন টুল মাইক্রোসফট 365 অ্যাপস অ্যাডমিন সেন্টারে ক্লিক করব। এখান থেকে আপনারা আপনাদের উইন্ডোজটি কত 32 বিট না 64 বিট চেক করে নেবেন। এই জন্য আপনারা ডেস্কটপে চলে যাবেন। ওকে, আমরা ডেস্কটপে চলে যাই। দিস পিসির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি প্রপার্টিজে ক্লিক করেন, তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের উইন্ডোজটি কত বিটে রান করা, 64 বিট আর 32 বিট। আমরা দেখতেছি যে এই উইন্ডোজটি 64 বিট অপারেটিং সিস্টেম দেয়া। ওকে, আমরা এটা ক্লোজ করে দিলাম। পরে আমরা আবার ব্রাউজারে চলে গেলাম। যে আমরা এখানে 64 বিট সিলেক্ট করলাম। যদি 32 বিট হয় আপনাদের, তাহলে আপনারা 32 বিট সিলেক্ট করবেন। ওকে, করার পর আমরা এখানে অফিস সুইটস আমরা কোনটা সিলেক্ট করব, আমরা এখানে অফিস প্রফেশনাল প্লাস 2024 এটাকে সিলেক্ট করব। প্রফেশনালটাকে সিলেক্ট করলাম। যদি আপনাদের বিজিও প্রয়োজন হয় সিলেক্ট করবেন, আদারওয়াইজ দরকার নেই। ওকে, আপনাদের এখানে যেটা করতে হবে ল্যাঙ্গুয়েজটা আমরা লেটেস্ট ভার্সনটা সিলেক্ট করব, লেটেস্ট। আর আপনারা যদি কোনো অ্যাপস ইনস্টল করতে না চান বা কম অ্যাপস ইনস্টল করতে চান, জাস্ট এখান থেকে আপনারা কি করতে পারবেন, এখান থেকে আপনারা অফ করে দিতে পারবেন, অনও করতে পারবেন। আমাদের আরেকটা করতে হবে, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আমরা এখানে ক্লিক করলে ল্যাঙ্গুয়েজের একটা মেনু চলে আসবে। এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস ক্লিক করে দিব। ওকে, করার পর জাস্ট আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট ক্লিক করার পরে এই উইন্ডোজটা চলে আসবে। এখান থেকে আমরা অফিস ওপেন এক্সএমএল ফরম্যাটে ক্লিক করব। করার পরে আমরা এখানে ওকে বাটনে প্রেস করব। ওকে, আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্টে ক্লিক করে দিব। এখানে কনফিগারেশন লেখা আছে, কনফিগারেশন থাকবে। এখান থেকে আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা চলে আসছে। এখন আমাদের এখান থেকে ওপেন করতে হবে। এখানে আমরা যাব। যাওয়ার পরে এই ডাউনলোড হয়ে গিয়ে থাকলে আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এই বাটনে ক্লিক করে দিবেন। ওকে, দুইটা ডাউনলোড ডান। এই দুইটা ডাউনলোড আমরা কি করব, এটাকে কপি করে নিব। ওকে, কপি করলাম। কপি করে আমরা ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে একটা ফোল্ডার করব। ফোল্ডার করবে আমরা নিউ ফোল্ডার, এখানে অফিস দিব। জাস্ট এনি নাম থাকলে হবে। আমরা জাস্ট অফিস লিখে এখানে এই দুইটা ফোল্ডারকে রেখে দিব। ওকে, এখানে রাখলাম। রাখার পরে এই ফাইলটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমাদের ইয়েস বাটনে প্রেস করতে হবে। আমরা ইয়েস বাটনে প্রেস করে দিলাম। ক্লিক হেয়ার টু অ্যাকসেপ্ট দ্য মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স, কন্টিনিউ করব। ওকে, আমরা কোথায় রেখেছি, আমরা হলো রাখবো ডেস্কটপে। ডেস্কটপে ক্লিক করলাম, এই অফিস ফোল্ডারের ভিতরে রাখবো। অফিস ফোল্ডার সিলেক্ট করে দিলাম। ওকে, আমরা দেখতেছি যে সেটআপ আর এই ফাইলটা অলরেডি রান হয়ে গেছে। এখন আমাদেরকে অ্যাক্টিভেশন করার জন্য আমাদেরকে আর একটু কাজ করতে হবে। ওকে, মাইক্রোসফটের লিংক আছে, এই লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশনে। এখান থেকে আপনারা এটাকে কপি করে নেবেন। আমরা এটাকে কপি করলাম। কপি করে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে একটা ট্যাব ওপেন করে আমরা এখানে এই লিংকটাকে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পরে আমরা এখান থেকে লাইসেন্স পেয়ে যাব। আমরা আমরা অফিস এলটিএসসি প্রফেশনাল প্লাস এই লাইসেন্সটা নিব। এই লাইসেন্সটা এখান থেকে কপি করব। কপি করলাম, এটাকে ক্লোজ করলাম। এখানে যে কনফিগারেশন ফাইলটা আছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব।
ক্লিক করার পরে ওপেন উইথে ক্লিক করব, চুজ অ্যানাদার অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা নোটপ্যাডে এটাকে ওপেন করে নেব। নোটপ্যাডে ক্লিক করে ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গিয়েছে। ওকে, আমরা দেখতে সেটা ওপেন হয়ে গেছে। এখানে যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সের জায়গায় আমরা এটাকে এখানে দিয়ে দেব পিআইডি কি। এই পিআইডি কির জায়গায় আমরা এখানে যে লাইসেন্সটা আমরা নিলাম এটা মাইক্রোসফটে প্রোভাইড করা, এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এখানে এটা পেস্ট করে এখান থেকে সেভ করবেন, জাস্ট সেভে ক্লিক করবেন, করে এটাকে ক্লোজ করে দিবেন। ওকে, এখন আমাদের যেতে হবে সার্চে, যে আমরা সিএমডি লিখবো, সিএমডি কমেন্ট প্রম্পট। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে। আবার বলি, এখানে এই কমেন্ট প্রম্পটটা কিন্তু রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে, দিয়ে ইয়েস বাটনে প্রেস করতে হবে। ওকে, এখন আমরা এই ইউআরএলটি কপি করব। এখান থেকে এই ইউআরএলটি কপি করলাম, কপি করে আমরা সিএমডি মোডে চলে যাব। এখানে লিখবো সিডি, লিখে একটা স্পেস দিব, দেওয়ার পর এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিটে যে আমরা পেস্টে ক্লিক করব এবং এন্টার করব। তাহলে দেখতেছি যে আমাদের এই অফিস লোকেশন এটা চলে আসছে। তাই আমাদের এক্ষেত্রে কমেন্টস লিখতে হবে সেটআপ লিখে আমাদেরকে একটা স্পেস দিতে হবে এবং ফরওয়ার্ডিং ব্যাকস্ল্যাশ দিতে হবে, দিয়ে এখানে লিখতে হবে কনফিগার স্পেস কনফিগার স্পেস এখানে যে ফাইলটি আমরা রেখেছি যে নামে, সেই নামটা এখানে লিখে দিব আমরা। এখানে যে আমরা এটা হলো কনফিগারেশন। ওকে, কনফিগারেশনটা আমরা লিখবো কনফিগারেশন ডট, এই ফাইলটির ডেস্টিনেশন হলো XML। ওকে, এখানে আমরা জাস্ট এন্টার হিট করব। আমরা দেখতেছি এন্টার হিট করার সাথে সাথে উই আর গেটিং থিংস রেডি। ওকে, মাইক্রোসফট ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে। আপনার ইন্টারনেট স্পিড যদি হাই হয় তাহলে খুব দ্রুত আপনাদের ডাউনলোডটি শেষ হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব, ডাউনলোড না হওয়া পর্যন্ত। আমরা দেখতেছি যে অলরেডি ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে যাচ্ছে। ওকে, খুব শর্টলি আমরা দেখবো যে এটাকে অলরেডি ইনস্টলেশন ডান মেসেজ চলে আসবে। তাহলে আমরা একটু ওয়েট করি না শেষ হওয়া পর্যন্ত। ইউ আর অল সেট। ওকে, আমরা দেখতেছি ইনস্টলেশন ডান হয়েছে। এখন আমরা চেক করবো এবং দেখিয়ে দিব যে এই লাইসেন্সটি আপনারা কিভাবে কন্টিনিউ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। ওকে, তাহলে আমরা এটাকে ক্লোজ করলাম। ওকে, এখন আমরা এক্সেল ওপেন করব। এক্সেল ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে ফাইলে যাব। ফাইলে যে যদি আমরা অ্যাকাউন্টসে যাই তাহলে আমরা এখানে দেখব অ্যাকসেপ্ট। এখানে দেখতেছি যে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড মাইক্রোসফট অফিস এলটিএসসি প্রফেশনাল পাস 2024। ওকে, তাহলে আমরা এটা দেখবো যে কিভাবে আসলে কন্টিনিউ ব্যবহার করতে পারি। কন্টিনিউ ব্যবহার করার জন্য যেটা আমাদের করতে হবে, এখানে আপডেট অপশনে ক্লিক করতে হবে। আপডেট অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে ডিজেবল আপডেটটা আপনারা করে দিবেন এবং ইয়েস বাটনে প্রেস করবেন। ওকে, এখন আমাদের এই লাইসেন্সের যে প্রবলেম, এই প্রবলেম থাকবে না। আপনারা উইদাউট প্রবলেম ছাড়াই এটাকে কন্টিনিউ ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।